সুন্দরবন অঞ্চলের একটি প্রাচীন বটগাছে বসবাস করত ঝুমু ও পিকু। ঝুমু পিকুর থেকে মাত্র 1 বছরের বড়, কিন্তু তার সত্ত্বেও পরিবারের সমস্ত দায়িত্ব তাকেই পালন করতে হয়। কারণ পিকু হলো প্রচণ্ড অলস, কোনো কাজেই তার মন স্থির থাকে না। সে শুধু সবসময় উড়ে বেরিয়ে খাবার খেয়ে খেলাধুলা করেই জীবন কাটিয়ে দিতে চায়। কিন্তু ঝুমু জানে ভালোভাবে জীবনযাপন করতে হলে কতটা কষ্ট করতে হয়। মাইলের পর মাইল উড়ান দিতে হয় অল্প একটু ফল সংগ্রহের জন্য। তারপর তো শত্রু পাখিদের হাত থেকে বেঁচে চলা, মজবুত করে বাসা বানানো এবং তার সাথে সেই বাসার রক্ষণাবেক্ষণ আছেই প্রতিদিনের জীবনে। এই কাজগুলির কোনো দায়িত্বই পালন করে না পিকু। ঝুমু করতেও বলে না, কারণ সে কাজ করলেও কাজের থেকে অকাজ বেশি করে। এদিকে গতকাল রাত থেকে টানা বৃষ্টি হওয়ায় ঝুমুদের বাসাটা বেশ নড়বড়ে হয়ে পড়েছে। তাই সকাল থেকেই ঝুমু প্রাণপণে চেষ্টা করছে কাঠ পাতা জোগাড় করে এনে সেই বাসাকে একটু মজবুত করতে। এমনি সময় সে পিকুকে খুব একটা কাজ করতে না বললেও আজ তার পিকুর সাহায্যের প্রয়োজন, কারণ আজ বাড়িতে একটা ফলও নেই। অন্যদিন সে নিজেই সব কাজ একে একে গুছিয়ে নেয়, কিন্তু আজ তাকে এই বাসার কাজ আগে সম্পূর্ণ করতেই হবে, না হলে রাতে বড় বিপদ হয়ে যেতে পারে। পিকু, শোন এদিকে, একটা ছোট্ট কাজ করতে হবে খালি তোকে, প্লিজ করে দিবি? তুই তো জানিস আমার ভালো লাগে না কাজ করতে। ছোট্ট কাজ যখন তুই করে নে না। কত সুন্দর খেলছিলাম সবার সাথে, দিলি তো ডেকে আমার খেলাটার 12টা বাজিয়ে। রাগ করিস না প্লিজ পিকু, আমি কি অন্যদিন তোকে কোনো কাজ করতে বলি বল? আজ বাসাতে একটা ফলও নেই, তার উপর আকাশের অবস্থা খারাপ। আজ আবারও বৃষ্টি হতে পারে। আমায় বাসা মেরামতের কাজ শেষ করতে হবে খুব তাড়াতাড়ি, না হলে তো দুজনেই বিপদে পড়ব। লক্ষ্মীটি আমার, পাশের পাড়ার পেয়ারা গাছটায় বেশ কয়েকটা পেয়ারা পেকেছে। বেশি না, দুজনের 2টো পেয়ারা নিয়ে আসিস অন্তত। বড্ড জ্বালাতন করিস তুই, দাঁড়া একটু খেলি, তারপরে এনে দেব। আচ্ছা তাই যাস, তবে দেখিস ভুলে যাস না যেন আবার। না রে না, ভুলবো না। এই বলে পিকু চলে গেল বন্ধুদের সাথে খেলতে। ঝুমু বাসা মেরামতির কাজ কন্টিনিউ করলো, কিন্তু দুপুর গড়িয়ে বিকেল হতে যায়, পিকু তখনও ফেরে না। এদিকে ঝুমুর অবস্থা নাজেহাল। একে তো সকাল থেকে পরিশ্রম হচ্ছে, তার উপর সকাল থেকে সে কিছু খায়নি। সন্ধ্যা হওয়ার কিছুক্ষণ আগে পিকু হেলে দুলে মনের আনন্দে বাড়ি ফিরে আসে। ততক্ষণে ঝুমুর সব কাজ কমপ্লিট হয়ে গেছে। বাসায় পা দেওয়া মাত্রই পিকুর মনে পড়ে যায় যে তাকে তো ঝুমু ফল আনার দায়িত্ব দিয়েছিল। তাই সে তখনই ঝুমুকে বলে, এই যা, খেলতে খেলতে একদম মাথা থেকে বেরিয়ে গিয়েছিল যে তুই আমায় ফল আনতে বলেছিলি। এমনকি বন্ধুদের সাথে ফল বাগানে ঘুরতে গিয়ে কত ফলও খেয়ে এলাম পেট ভরে, তাও একবারও মনে পড়লো না। সরি রে। ও, ভুলে গেছিস যখন কি আর করা যাবে। যাই হোক, তুই তো খেয়ে এসেছিস, তাও ভালো, নয়তো আমাকে এই সন্ধ্যায় বের হতে হতো ফল আনতে। তুই তো আবার বেশিক্ষণ খিদে সহ্য করতে পারিস না। না, আমি তো খেয়েই ফিরেছি, তোকে আর কোথাও যেতে হবে না। আর শোন,
আমি ঘুমাতে গেলাম, আমায় কিন্তু একটুও ডিস্টার্ব করবি না। আজ সারাদিন অনেক খাটাখাটনি হয়েছে, খেলাধুলা করে ফল বাগান অবধি যাওয়া আসা করে আমি ভীষণ টায়ার্ড। এই বলে পিকু চলে গেল ঘুমাতে। কিন্তু ঝুমু মনে মনে খুবই দুঃখ পেল। এতদিন সে পিকুকে শুধু অলস মনে করত, তাই তাকে সেভাবে কোনো কাজই করতে বলতো না। তবে এখন সে বুঝলো যে পিকু শুধু অলস না, খুব স্বার্থপর ও সুবিধাভোগীও। পরদিন সকাল হলো যখন, ঝুমু নিজেকে এতটাই দুর্বল অনুভব করলো যে সে বিছানা থেকে উঠতে পর্যন্ত পারল না। পিকু তাকে এত বেলা পর্যন্ত শুয়ে থাকতে দেখে একটু অবাক হলো বটে, তবে কিছু জিজ্ঞেস করলো না, বরং বন্ধুদের সাথে আড্ডা দিতে চলে গেল। সারাদিন পর আড্ডা দিয়ে যখন সে বাড়ি ফিরল, তখনও ঝুমু শুয়েই ছিল। পিকু চারিদিকে ফল খুঁজতে লাগলো, কিন্তু কোথাও খুঁজে না পেয়ে রেগে মেগে ঝুমুর কাছে গেল। কি ব্যাপার রে তোর? সকাল থেকে দেখছি পড়ে আছিস। কাল না হয় বাসা ঠিক করছিলি, আজ কি আছে? ঘুমাচ্ছিস যে, তার উপর একটা ফলও আনিসনি কেন বাড়িতে? নাকি কালকের ঘটনার প্রতিশোধ নিচ্ছিস? আমি না হয় ভুলে গিয়ে ফল আনিনি, কিন্তু তুই নিশ্চয়ই বাইরে থেকে ভালো ভালো ফল খেয়ে এসেছিস, কিন্তু ইচ্ছা করে আনিসনি যাতে আমি খেতে না পাই, কাল তুই খেতে পাসনি বলে। কি বলছিস কি? আজ পর্যন্ত কোনোদিন তোর জন্য খাবার না এনে নিজে খেয়ে নিয়েছি। কাল থেকে কিচ্ছু খাইনি, তাই আমি দুর্বল, বিছানা থেকে উঠতে পারিনি। তোর জন্য আমি এত কষ্ট করি, আর তুই আমায় আজ আমার কষ্টের এই প্রতিদান দিলি। কি এমন শরীর খারাপ তোর যে পাশের পাড়া থেকে দুটো পেয়ারা পর্যন্ত আনতে পারিসনি? এই এক কথা যদি তোকে আমি বলি, সব সময় তোর প্রতিটা ছোট বড় দায়িত্ব আমি পালন করি বিনা বাক্যে, তাও তুই আজ আমার সাথে এইভাবে কথা বলছিস কি করে? তাও আমি অসুস্থ এটা জানার পরেও। এই কি এমন দায়িত্ব পালন করছিস রে? কটা ফল এনে দিতিস বলে এত কথা? তুই চলে যা, আমি বরং আমার মতো ভালো থাকবো একা। কাজ করি না বলে এমন না যে কোনো কাজ পারি না, তোকে ছাড়া আমার চলবে না। কথাটা শুনেই ঝুমু এতই দুঃখ পেল যে সে আর এক মুহূর্ত ওখানে থাকলো না। দুর্বল শরীর নিয়েই উড়ান দিল অজানা কোনো এক স্থানে। এদিকে পিকুও উড়ান দিল পাশের পাড়ার পেয়ারা গাছে যাওয়ার জন্য। সেখানে সে পেট ভরে পেয়ারা খেয়ে দুটি পেয়ারা বাড়িতে নিয়ে এলো, যাতে সে পরে খেতে পারে। অন্যদিকে ঝুমুও উড়তে উড়তে একটি সুন্দর আম বাগান দেখতে পেল। সেখানে পেট ভরে আম খেয়ে একটি আম গাছের কোটরে আশ্রয় নিল সে। তার ভদ্র ব্যবহার অন্যান্য পাখিদের মন জিতে নিল খুব তাড়াতাড়ি, তাই খুব সহজেই নতুন বন্ধুও সে বানিয়ে নিতে পারল। প্রথম রাত পিকুর ভালোভাবেই কেটে যায়, কিন্তু পরের দিন থেকেই সে একা অনুভব করতে শুরু করলো। এতদিন পর্যন্ত সে কোনো কাজ শিখতে আগ্রহ প্রকাশ করেনি। পুরো সময়টাই সে কাজের প্রতি আলস্য দেখিয়ে, খেলাধুলা করে আর ঘুরে বেড়িয়ে কাটিয়ে দিয়েছে। তাই এখন তার মনে হচ্ছে একা বাড়ির সব কাজ করা ভীষণ কষ্টকর। হাতে হাতে কেউ কাজ করে দিলে খুব ভালো হতো। সেদিনটা যা হোক করে না হয় কেটে গেল, কিন্তু পরের দিন সকালে ঘুম থেকে ওঠার পরে জল পিপাসায় পিকুর গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। এদিকে বাসায় জল রাখার পাত্রে জলও শেষ, তাই সে তাড়াতাড়ি বড় পুকুরের দিকে উড়ে গেল। ফেরার পথে
একটা জাম গাছে শত শত জাম দেখে পিকুর ডানা থেমে গেল ওখানেই। সে ভাবল সকালের খাবারটা এই জাম খেয়েই কাটানো যাক। যেমন ভাবা তেমন কাজ। সময় নষ্ট না করে পিকু খুশি খুশি রসালো জামের স্বাদ নিতে থাকলো। কিন্তু ওই জাম গাছেই ছিল এক বদমেজাজি বাজ পাখির বাসা। আর এই বাজ পাখির ভয়েই অন্য কোনো পাখি ওই গাছে কদম অব্দি রাখে না। কিন্তু পিকু তো আর এই তথ্য জানে না। তাই গাছ ভর্তি রসালো জাম দেখে সে আর নিজেকে আটকায়নি। ওই যে কথায় আছে না, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। পিকুর ক্ষেত্রেও হলো তাই। কয়েকটা জাম খাওয়ার পরেই তার পা লেগে ডিম ভর্তি একটি পাখির বাসা মাটিতে পড়ে যায় অনিচ্ছাকৃতভাবে। কিন্তু সে কথা কি আর বাজ পাখিটি বোঝে? চোখের পলক ফেলতে না ফেলতেই বিশাল দেহ নিয়ে সে হাজির হয় পিকুর সামনে। নিজের এই ছোট্ট শরীরের সামনে এত বড় বাজ পাখিটিকে দেখে পিকু দেয় প্রাণপণ দৌড়। কিন্তু এই দৌড় তো বাজ পাখির তাড়ার কাছে কিছুই ছিল না। তাই খুব শীঘ্রই বাজ পাখিটি তাকে হাতের নাগালে পেয়ে যায়। তারপর আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে পিকুকে। বাজ পাখির শক্তির কাছে পিকু এতটাই নগণ্য ছিল যে সে হার মানতে বাধ্য হয়। ফলে মার খেয়ে বেচারা পরিশ্রান্ত পিকু বাসায় ফিরে এসে ঘুমিয়ে পড়ে। কিন্তু যখন তার ঘুম ভাঙে তখন তার মাথায় হাত পড়ে যায়। একেই মনে হয় বলে মরার উপর খাঁড়ার ঘা। এই ভর দুপুরে এত ঝড় উঠলো কেন আবার কে জানে। কি জানি কখন ঝড় বৃষ্টি থামবে। সকাল থেকে ওই কয়েকটা জাম ছাড়া আর কিচ্ছু খেতে পাইনি। দেখে তো মনেও হচ্ছে না সন্ধ্যার আগে এই দুর্যোগ ঠিক হবে বলে। তাহলে কি আজ আর কিছুই খেতে পাবো না? ধুর, ঝুমু থাকলে ঠিক কিছু না কিছু একটা ব্যবস্থা করতো। এদিকে তো পিকুর মনটা অল্প অল্প খারাপ হয় ঝুমুর জন্য। অন্যদিকে ঝুমুরও মনটা বেশ খারাপ। পিকুটা কি যে করছে কে জানে। আমি তো এখানে বেশ ভালোই কাটাতে পারছি। খাবার, জল, আশ্রয় কোনো কিছুর জন্যই সমস্যা হচ্ছে না। কিন্তু ও তো কোনো কাজ পারে না। ঠিকঠাক ভাবে আছে তো ও? কোনো বিপদ আপদে পড়েনি তো আবার? না না, আমার ওর উপর এতটা রাগ দেখানো উচিত হয়নি। কালই বরং ফিরে যাব ওখানে। গিয়ে দেখতেও হবে যে আমায় ছাড়া কেমন ভাবে আছে ও। এদিকে তো বাসার কোণ থেকে একটু একটু করে জল চুইয়ে পড়তে শুরু করেছে। তা দেখে ভয়ে বুক কাঁপছে পিকুর। ও শুধু মনে মনে ভগবানকে ডাকছে এটাই ভেবে যে, ভগবান, আজ রাতটা শুধু বাঁচিয়ে নাও। এই দুর্যোগের রাতে আমার আর কোথাও যাওয়ার জায়গা নেই। ধুর ধুর, বাসা মেরামতির কাজটাও জানি না একটু। না হলে নিজেই দুর্বল অংশটা মেরামতি করে নিতে পারতাম। যখন শেখা উচিত ছিল কাজটা তখন তো খেলে খেলে বেরিয়েছি। কাজটা শেখা থাকলে এখন কি আর ভগবানকে ডাকতে হতো এমন ভাবে? পিকুর কথা শেষ হতে না হতেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তাদের সাধের বাসাটা। মাথায় সামান্য চোটও পেল পিকু। তা নিয়ে সে উড়ে গিয়ে বসল গাছের ডালে। ঝড় বৃষ্টি থামল ঘন্টা তিনেক পর। ততক্ষণে পিকু ভিজে স্নান করে গেছে। তাই সে অসুস্থ হয়ে পড়ল খুব তাড়াতাড়ি। তার উপর খিদের জ্বালায় তো এমনি দুর্বল ছিল। তাই সব মিলিয়ে ওর আর নড়ার ক্ষমতা থাকলো না।
চুপ করে শুয়েই রইল গাছের ডালে আর মনে করতে লাগলো সেদিনের কথা, যখন এই একই কারণে ও ঝুমুকে অপমান করেছিল তাকে ভুল বুঝে। মনে মনে খুব লজ্জিত বোধও করল সে, আর মন থেকে ভগবানকে প্রার্থনা করল যেন খুব তাড়াতাড়ি ঝুমু ফিরে আসে। ভোর হতে না হতেই ঝুমু উড়ান দিল পুরানো বাসায় ফেরার উদ্দেশ্যে। একটু কাছাকাছি পৌঁছাতেই সে অবাক হয়ে গেল, এ কি, তাদের বাসাটা কই, আর পিকু ওইভাবে ডালে শুয়ে আছে কেন? আশেপাশের চারিদিকে একটু চোখ বোলাতেই সে বুঝতে পারে গত রাতে এখানে খুব ঝড় বৃষ্টি হয়েছে। ঝুমু এতক্ষণ যেখানে ছিল সেখানে ঝড় বৃষ্টি না হলেও মুখে করে আনা আম দুটির পিকুর এক পাশে রেখে সে পিকুকে বলল, পিকু, ওঠ, চোখ খোল। সারা রাত এভাবে ভিজেই পড়ে থাকতে হয়েছে, তাই না? এত ঝড় বৃষ্টি কখন হলো রে? বাসাটাও তো কিছুদিন আগেই মেরামতি করলাম, তাও সেই ঝড়ে পড়েই গেল তাহলে। তুই এসেছিস ঝুমু? কাল থেকে তোকে কত মিস করছি জানিস। একা একা থাকতে আমার কি ভয় লাগছিল, খালি ভাবছিলাম ঝুমু যেন তাড়াতাড়ি ফিরে আসে। তাই, কিন্তু তুই না বলেছিলি তুই একাই থাকতে পারিস, একা একাই সব কাজ সামলে নিতে পারিস? রাগের মাথায় একটু কথা শুনিয়ে ফেলেছিলাম, তাই বলে তুই চলে যাবি বুঝতে পারিনি। জানিসই তো আমি একটু অবুঝ, না ভেবেচিন্তেই কথা বলে ফেলি। তবে আর কখনো এমন রাগারাগি করব না, প্রমিস। ছাড় এইসব, আমি চলে এসেছি, আর কোনো চিন্তা নেই। কাল থেকে নিশ্চয়ই ঠিক করে খাওয়া দাওয়া হয়নি, তোর জন্য মিষ্টি আম এনেছি, তাড়াতাড়ি খেয়ে নে তো। হ্যাঁ, সেই কাল সকালে খেয়েছি, তারপর আর কিছুই পেটে পড়েনি। তুই আমার কত খেয়াল রাখিস, অথচ আমি তোকে এতদিন কত অসম্মান করেছি, তাও তুই আমার অযত্ন করিসনি। আমার অনেক বড় ভুল হয়ে গেছে, প্লিজ আমায় ক্ষমা করে দে। এইভাবে আবারও নতুন করে মিল হয়ে যায় দুই বন্ধু। খাওয়া দাওয়া শেষে পিকুই প্রথম প্রস্তাব দেয় ঝুমুকে, চল আমরা দুজনে মিলে নতুন একটা বাসা তৈরি করি, নয়তো আজ রাতেও দুজনকেই ভিতে হবে। না না, তুই অসুস্থ, তুই আরাম কর, আমি বানিয়ে দিচ্ছি সন্ধ্যের মধ্যে। না রে, এবার আমায় সব কাজ শিখতেই হবে। অলসতায় ভরা জীবন কাটিয়ে আমি যে ঠিক কতটা অপদার্থ হয়ে উঠেছি তা আমি কাল বুঝতে পেরেছি। আর এমন চলতে দিলে হবে না, তাই এবার থেকে আমিও তোর হাতে হাতে সব কাজ করে দেব, তাহলে কাজও তাড়াতাড়ি হয়ে যাবে, আর দুজনের হাতেই খেলার জন্য অনেক সময় থাকবে। আমরা কাজ শেষ করে একসাথে খেলতে পারবো। আরে বাহ, আমাদের পিকু তো দেখি কয়েকদিনের মধ্যেই অনেক বুদ্ধিমতী হয়ে গেছে। আচ্ছা বেশ, আমরা একসাথেই কাজ করব, আবার একসাথেই খেলাধুলা, গান, আনন্দ করব। এইভাবেই দুই বন্ধু নতুনভাবে জীবন কাটাতে শুরু করলো এবং খুশি খুশি থাকতে আরম্ভ করলো। তাহলে এই গল্প থেকে আমরা কি শিখলাম? অলসতা ও স্বার্থপরতা মানুষের মনে অহংকারের জন্ম দেয়, যা শেষ পর্যন্ত সকলের ক্ষতি করে। তাই এই সব বর্জন করে পরিশ্রম ও উদারতাকে আপন করা উচিত। এতে করে নিজের সাথে সাথে সকলেরই ভালো হবে। আর এই প্রবাদটি তো আমাদের সকলেরই জানা যে পরিশ্রমী সাফল্যের চাবিকাঠি। এইরকম আরো শিক্ষামূলক ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল HD হ্যাপি টুনকে। এখনের জন্য বাই, ভালো থাকবেন সকলে।